টানতে টানতে লিখি চারটে যান বাড়া যাইতো আর একটু সাথে ধরেছি ও বড় বাবা বাসান আমাকে বড় বাসান ওই লোকটা কভার টেক করি চুল মোট চুল ধরি আর এই হুল না পেঁচা আমি আর টলে মরি যেতাম টানতে টানতে খালি মারি যাচ্ছে আর মাথা গেল আর গলাটা আমার শেষ আর খালি মারি যাচ্ছে আমি খালি মরি যাইনি আর একটু সেন্টে। আচ্ছা, তাদের কি নাম বলতে পারবেন? উজ্জ্বলমালের দুই সাওয়াল উজ্জ্বলমালের মেয়ে বেটার বল জন গোষ্ঠী বাড়ির ফ্যামিলি তৈরি। আপনি কোন কোন বিষয়ে শিক্ষিকা সেখানে? আমি ইসলাম শিক্ষা ক্লাস লি সালপালের শিশুরে ক্লাস লি আমি। আমার বাচ্চা ওই স্কুলেই পড়ে। আমার বাচ্চা এখন যাই বলতেছে আম্মু আম্মু হচ্ছে মামি আসি চুল ধরে টায়ার নিয়ে মারাইছে, অনেকগুলো মানুষ আসে মারাইছে। আমি আবার মনে করেন যে শুনে বিশ্বাস করতে পারিনি, ছোট মানুষ কি বলতেছে শিশু পরে অস্ত্র নিয়ে আইছিল ওই উজ্জ্বল মালের মেজো ছেলে। দেখি এক মহিলা আমার টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমি তাকে বললাম দেখেন যেহেতু কোনো সমস্যা হলে আপনি আমাকে বলেন, আমি স্কুলের যেহেতু পরিচালক আমি বিষয়টা দেখছি। তুমি আমার সঙ্গে খুব খারাপ বিহেভ করে শেষ পর্যন্ত এলাকায় কিছু মহিলা তাকে বাইরে পাঠিয়ে দেয়। আমি ওনার কাজটা শেষ করে আমি স্কুল থেকে বিদায় নিয়ে বাসা বাড়িতে আসি আমার স্কুলের কাজের জন্য। আমি এসে ফোন নিয়ে শুনতে পাই যে তারা আমার স্কুলের পর আমাকে অস্ত্র নিয়ে আক্রমণ করছিল, আমাকে পেলে তারা খারাপ কিছু আমাকে আহত করতো তারা। তবে তারা আমাকে না পেয়ে আমার মা বলছে যে আমার ছেলেমেয়েদের বাড়িতে নাই গেছে বাসা বাড়িতে স্কুলের কাছে, তো আমার মাকে 20-25টা ঘুষি মারে মাথায় এবং মুখে ঢুকে। আমার ওয়াইফ বলতে গিয়ে আমার ওয়াইফে দু একটা ঘুষি মারে, আমার ছড়ে যায় অসুস্থ হয়ে। পরে আমার ম্যাডাম এসে বলে আপনি সিম্পল বিষয়ে এমন কিছু করছেন কেন? তারা আমার ম্যাডাম তার গলায় অন্য পেঁচিয়ে কিছু হলেও 200 ফিট দূরে নিয়ে যায়। ম্যাডাম অসুস্থ, তাকে আমরা ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে যাচ্ছি। আমি বলতে চাই একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন আচরণ হয় তাহলে একটা শিক্ষক কী করে একটা ভালো শিক্ষা দিবে এবং শিক্ষা পরিবেশ কীভাবে বজায় থাকবে? আমি এর জন্য একটু বিচার চাই দেশবাসীর কাছে। লক্ষ্মীকুণ্ডা সর পুরুলিয়া সেলিম রেজা বিদ্যানিকেতন স্কুলের একটা সংবাদ পেয়েছি আমরা। অলরেডি সেখানে অফিসার প্রেরণ করা হয়েছে। এই ঘটনার যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।